ইসকন মন্দির প্রাঙ্গণে সন্ধ্যাবেলায় ঘোরার সময় আমি এই দৃশ্যটা দেখতে পেলাম। মানুষের মধ্যে কি ভক্তি ভাবনা ও উন্মাদনা। এর মধ্যে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, তা হলো যে যারা গান এবং বাজনা করছে তারা কিন্তু সব বিদেশি। বিদেশিদের মধ্যে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ কনসাসনেস যে এতটা বেড়ে আছে তা না দেখলে বোধহয় বিশ্বাস করা যায় না। উন্মাদনার সৃষ্টি হয়েছে, সবাই মিলে নাচ করে যাচ্ছে, আবেগে আছে, কৃষ্ণতে মুগ্ধ হয়ে আছে, কৃষ্ণতে ভরে আছে, সবাই মিলে নাচছে। দেশ বিদেশের গণ্ডি ছাড়িয়ে মানুষ একসাথে নাচছে। এখানে একটা আফ্রিকান মহিলাও নাচছেন, অবাক লাগছে আমার দেখে, এবং তারা সবাই এক মনে শুধু কৃষ্ণ নাম জপে যাচ্ছে। যাই হোক, দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা দেখুন কি সুন্দর ওরা বাংলা উচ্চারণে গান করে যাচ্ছে। Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এখানে যারা টুরিস্ট এসছেন তারাও কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে গেছেন। তারাও এই নৃত্যে অংশগ্রহণ করছেন, তারাও এই গানে তালে তালে নেচে যাচ্ছেন। মানুষের মন কোনো দিকে নেই, শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় তারা মজে আছেন। দেখুন কিভাবে মানুষেরা নাচছে, কি সুন্দরভাবে নাচছে এবং ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করছে। আমার এটা দেখে খুব ভালো লেগেছে। এই যে বিদেশি মানুষগুলো, এরা নিজের দেশ পরিবার পরিজন ছেড়ে এখানে শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় আপ্লুত হয়ে এখানে রয়ে গেছেন। দেখুন কিভাবে বাচ্চাটাও নাচছে, শিশুরাও নাচছে, বড়রাও নাচছে, সবাই একসাথে মিলেমিশে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে আমার এই সুন্দর একটা দৃশ্য। আর আমার মণিকোঠায় অনেক দিন ধরে রয়ে যাবে। Hare